ब्लास्ट हुआ है लाल किले के सामने अभी 1 मिनट पहले। তদন্তে এটা পরিষ্কার হয়ে যাবে যেটা আন্তর্জাতিক কিনা। ধরুন 100টা প্রচেষ্টা হলো, 99টা যারা সফলভাবে রোধ করলেন, একটা যেখানে ব্যর্থ হলো সেটা নিয়ে তো আমরা জানতে পারি, সেটা নিয়ে আমরা আলোচনা করি। তো আমাদের ইন্টেলিজেন্স উইংকে আরও বেশি সজাগ হতে হবে যাতে একটাও না ঘটে। দেখুন, যে কোনো জায়গায় ব্লাস্টের সম্ভাবনা থাকে যদি সন্ত্রাসবাদীরা মনে করে যে এখানে তারা করতে পারবে। তো এখানে কলকাতা পুলিশ বলুন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলুন, দিল্লি পুলিশ বলুন, তাদের এটা সবসময়ই দেখার কথা। কোনো একটা ঘটনা ঘটেছে তারপর তারা দেখছে, এরকম হওয়া উচিত না। আগ্রাগড়ের কথা বললাম, মমতা ব্যানার্জির প্রশাসন বলেছিল যে এটা সেলিনের ব্লাস্ট হয়েছে, অর্থাৎ ধামাচাপা দেওয়ার। পরবর্তীকালে এনআইএ তদন্ত হয়েছে, আমরা জানি কি ঘটেছিল, কারা কারা জড়িত ছিল। যে একটা কিছু ঘটনা ঘটছে বা একটা কিছু খবর পাচ্ছে, সেটাকে যদি ধামাচাপা দিতে চায় তাহলে সন্ত্রাসবাদীরা বেশি সুযোগ পাবে। সেটা এই রাজ্যে আছে, আমি তো আগে উদাহরণ দিয়ে বললাম। যে গাড়ি বিস্ফোরণ কাণ্ড ঘটলো তার পিছনে কোনো আন্তর্জাতিক চক্র কি দেখছেন আপনি? দেখুন, তদন্তের আগে এ ব্যাপারে কোনো কথা বলা ঠিক হবে না। তদন্তে এটা পরিষ্কার হয়ে যাবে যেটা আন্তর্জাতিক কিনা। স্যার, বিভিন্ন দোষীদের নাম সামনে উঠে আসছে, এই বিষয়টা কীভাবে দেখছেন? দেখুন, যারা অপরাধটা করেছে তাদের নাম তো সামনে আসবেই। কাউকে যদি সন্দেহ হয় তারও নাম আসবে। তদন্ত শেষ হলে তখন পরিষ্কার বোঝা যাবে যে কারা অপরাধটা করেছে, কারা তাদেরকে দিয়ে করিয়েছে, কেন করিয়েছে। স্যার, এত ব্যস্ততম একটা জায়গায়, এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় 4 ঘন্টা ধরে গাড়িটি দাঁড়িয়েছিল, তো প্রশাসনের চোখে সেটা পড়লো না? প্রশাসন বলতে তো এখানে যে ইন্টেলিজেন্স উইংয়ের কথা, তাদের চোখে পড়লে তারা নিশ্চয় খবর দিত এবং ব্যবস্থা নেওয়া যেত। যে কোনোভাবে এটা নজর এড়িয়ে গিয়েছে। আপনি একজন প্রাক্তন আইপিএস অফিসার হিসাবে কীভাবে দেখছেন এই জিনিসটি কীভাবে এড়ানো যেতে পারত? আপনারা ইন্টেলিজেন্স উইংয়ের যে কীভাবে কাজ করে, ধরুন সারা ভারতের জন্য তো ইন্টেলিজেন্স ব্যুরো আছে, আর বিদেশে একই কাজ করার জন্য র আছে। এরপর প্রতিটি রাজ্যের এবং ইউনিয়ন টেরিটরির ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে এবং কলকাতা পুলিশে স্পেশাল ব্রাঞ্চ বলা হয়। তো সারা ভারতের জন্য যে ইন্টেলিজেন্স ব্যুরো, তারা রাজ্যে সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো হিসেবে কাজ করে, এসআইবি। তো এসআইবির একটা অফিস কলকাতায় আছে, আমি যতদূর জানি শিলিগুড়িতেও একটা আছে, কালিম্পংয়েও একটা হয়েছে। তো কিন্তু আমাদের রাজ্যের যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, প্রতিটা জেলায় তাদের ব্রাঞ্চ আছে। প্রতিটা জেলায় অন্ততপক্ষে একজন ডিএসপি আছেন ইন্টেলিজেন্স চার্জে, কোনো কোনো বড়ো জেলাতে অ্যাডিশনাল এসপিও আছে। প্রতিটা থানায় আইবির অফিসার আছে। তেমনি কলকাতা পুলিশ হলে প্রতিটা থানায় স্পেশাল ব্রাঞ্চের অফিসার আছে। তো দিল্লিতেও এরকম স্পেশাল ব্রাঞ্চ আছে। তো সেই স্পেশাল ব্রাঞ্চের প্রতিটা থানায় পোস্টিং আছে। তো তাদের পক্ষে এটা ঠিকমতো কাজ করলে জানা উচিত ছিল, যে তারা জানতে পারেনি। এটা ব্যর্থতা, এই ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। এই ব্যর্থতা ঢাকার কি উপায় রয়েছে, আপনি কীভাবে দেখছেন, কী দেখছেন? দেখুন, পুলিশ বাহিনীর বলুন আর সেনাবাহিনীর বলুন, ধরুন 100টা প্রচেষ্টা হলো, 99টা যারা সফলভাবে রোধ করলেন, একটা যেখানে ব্যর্থ হলো সেটা নিয়ে তো আমরা জানতে পারি, সেটা নিয়ে আমরা আলোচনা করি। তো আমাদের ইন্টেলিজেন্স উইংকে আরও বেশি সজাগ হতে হবে যাতে একটাও না ঘটে। এই আপনি বললেন 100টার মধ্যে একটা ঘটছে, যেটা আমরা জানতে পারছি, আর এই একটা ঘটার পরেই বিভিন্ন জায়গা থেকে বিরোধীদের স্বর উঠে আসছে, স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর ইস্তফার দাবি তোলা হচ্ছে। এই বিষয়টিকে কীভাবে দেখছেন? এটাও কি তাদেরই গাফিলতি?
দেখুন, আমাদের এখানে রাজনীতিটা এত নিম্ন স্তরে চলে গিয়েছে যে যখন আমার দেশের প্রশ্ন উঠবে তখন সব রাজনৈতিক দল একসঙ্গে কথা বলবে, এটাও এখন উঠে গিয়েছে। এরকম হওয়া উচিত না। এখন রাজনীতি মানে যেন তেনা প্রকারে ক্ষমতা দখল করা এবং ক্ষমতায় টিকে থাকা, অন্য কোনো ন্যায় নীতি কিচ্ছু নেই। স্যার, এই যে বিস্ফোরণ কাণ্ড, তারপরে পুলিশের তৎপরতা, এই ক্ষেত্রে কি আরও কিছুটা এগিয়ে যাওয়া দরকার ছিল? পুলিশের তৎপরতা বরাবর থাকা দরকার, বিস্ফোরণের আগেও বেশি থাকা দরকার ছিল। এখন এরকম একটা ঘটনা ঘটে গেলে সবারই সেদিকে নজর যায়, সেই জন্য প্রশাসনের সর্বস্তরে চেষ্টা করে যে আমরা কাজ করছি এটা দেখানোর। স্যার, বিভিন্ন সমাজ মাধ্যমে উঠে আসছে দিল্লি সহ একাধিক জায়গায় এই ব্লাস্টের চিন্তাভাবনা ছিল, তার পাশাপাশি কলকাতা, মুম্বাই এখানেও ছিল। আমরা দেখতে পেলাম যেদিন ব্লাস্ট হলো তার পরবর্তী সময়তেই লালবাজার, কলকাতা মেট্রো সমস্ত নিয়ন্ত্রণ নিয়ে নিল। এই ক্ষেত্রে কি এর পরবর্তী সময়তেও কলকাতা ব্লাস্টের কোনো সম্ভাবনা রয়েছে? দেখুন, যে কোনো জায়গায় ব্লাস্টের সম্ভাবনা থাকে যদি সন্ত্রাসবাদীরা মনে করে যে এখানে তারা করতে পারবে। আপনারা এর আগে তো দেখেছেন যে খাগড়াগড়ে বিস্ফোরণ, তো আমেরিকান সেন্টারের সামনেও দেখেছেন। অর্থাৎ সেগুলো তারা সুযোগ বুঝতে হলে করবেই। তো এখানে কলকাতা পুলিশ বলুন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলুন, দিল্লি পুলিশ বলুন, তাদের এটা সবসময়ই দেখার কথা। কোনো একটা ঘটনা ঘটেছে তারপর তারা দেখছে, এরকম হওয়া উচিত না। কিন্তু যেখানে বারবার কলকাতা পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিয়ে প্রশ্ন হতো, সেখানে এই পশ্চিমবঙ্গের কি অতটা সুরক্ষা দেওয়া সম্ভব হবে? দেখুন, এখানে বাড়তি অসুবিধা যেটা, যেমন আমি আপনাকে খাগড়াগড়ের কথা বললাম, মমতা ব্যানার্জির প্রশাসন বলেছিল যে এটা সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, অর্থাৎ ধামাচাপা দেওয়ার। পরবর্তীকালে এনআইএ তদন্ত হয়েছে, আমরা জানি কি ঘটেছিল, কারা কারা জড়িত ছিল। তারপরে আরেকটা উদাহরণ দিচ্ছি আমি, বগটুয়ে, সেখানে কিছু লোককে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো। একজন শাসক দলের নেতা সেখানে না গিয়ে তদন্তের কিছু না দেখে বলে দিলেন যে টিভি ব্লাস্ট করা হয়েছে। এই যে ধামাচাপা দেওয়ার একটা ব্যাপার, তো সন্ত্রাসবাদীরা কিছু করছে, সেটাকেও যদি ধামাচাপা দেওয়া হয় তাহলে সেটা আরও বেশি পরিমাণে ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। সেই ক্ষতির সম্ভাবনা পশ্চিমবঙ্গে কোথাও গিয়ে কি বেশি? আমি তো বললাম যে কারণে বেশি, যে একটা কিছু ঘটনা ঘটছে বা একটা কিছু খবর পাচ্ছে, সেটাকে যদি ধামাচাপা দিতে চায় তাহলে সন্ত্রাসবাদীরা বেশি সুযোগ পাবে। সেটা এ রাজ্যে আছে, আমি তো আগে উদাহরণ দিয়ে বললাম। এই ঘটনাটা কি কোনোভাবেই যে অনুপ্রবেশকারী যে ঘটনাটা পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ লাগোয়া যে অঞ্চলগুলো, সেইখানে যে অনুপ্রবেশের ঘটনা বারবার সামনে আসছে, এই দুটো কি কোনোভাবে লিঙ্ক মনে করছেন? এখন আমার কথা বলতে হবে না। 2005 সালে মমতা ব্যানার্জি লোকসভায় কী করেছিলেন আপনারা জানেন। আর এখানে তিনি যেটা বলেছিলেন আপনার ফুটেজ দেখে নিতে পারেন, যে এই অনুপ্রবেশকারীরা এসে এখানে সন্ত্রাসবাদ করায় রাজ্যের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সারা দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। 2011 সালে তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, আর রাজ্যের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে না, দেশের নিরাপত্তার তো কোনো প্রশ্নই নাই। সেক্ষেত্রে তো বারবার তিনি এই নিরাপত্তার ক্ষেত্রে বারবার বিএসএফকে দায়ী করেন। বিএসএফ দায়ী এ ব্যাপারে সন্দেহ নাই, কিন্তু কোনো লোক যদি বিএসএফের দোষী যদি ধরা যায়, সবসময় দোষী হয় না, কারণ কাঁটাতারের বেড়া সর্বত্র নাই, এবং বিএসএফের কাছে এত লোক নয় যে বেড়ার মতো করে দাঁড় করিয়ে দেবে। অত কিছু লোক বিএসএফ অনেক চেষ্টা করলেও আসতে পারে, তো সেই লোকগুলো এসে তো আকাশে থাকছে না বা পাতালেও থাকছে না, কোনো পাড়াতে থাকছে। সেখানে তো স্থানীয় পুলিশ আছে, সেখানে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের অফিসার আছে, যদি কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অফিসার আছে। এই খবরটা তো রাজ্য প্রশাসনের কাছে পৌঁছানো উচিত এবং রাজ্য প্রশাসনের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। স্যার, এই রাজ্য প্রশাসন এই দিল্লি ব্লাস্টের পর যতটা সতর্ক হওয়ার দরকার ছিল ততটা সতর্ক হয়েছে বলে আপনি মনে করছেন? দিল্লি ব্লাস্টের আগে সতর্কতার প্রয়োজন ছিল না, আমি কিন্তু সেরকমও মনে করি না। তো সব প্রশাসনকেই সব সময়ের জন্যই সতর্ক থাকতে হবে, যাতে কোনো টেররিস্টরা কোনো রকম সন্ত্রাসের সৃষ্টি না করতে পারে।
সে ব্লাস্ট ঘটুক আর নাই ঘটুক।